শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি বাসন্তী। আমরা এর আগে বহুবার বলেছি যে আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তার গড় কিন্তু ভাঙড় হলেও দ্বিতীয় গড় এই বাসন্তী। শাসক দলের কৌশলী এবং অ্যাটাকিং রাজনীতি মধ্যেও বারবার এই বাসন্তী কিন্তু নজর কেটেছে। আমরা পঞ্চায়েতেও এসেছিলাম, লোকসভাতেও এসেছিলাম, দেখেছিলাম যে আইএসএফ এর যথেষ্ট সদস্য এবং নেতারা এই বাসন্তীতে রয়েছে। আজকে শাসক দল অর্থাৎ তৃণমূল থেকে 150 মানুষ কিন্তু তারা তৃণমূল ছেড়ে শাসক দল ছেড়ে এই আইএসএফ এ জয়েন করছেন। তারা শাসক দলের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং শাসক দলের যে রাজনৈতিক কৌশল রয়েছে সেই কৌশল সবকিছু বাদ দিয়ে তারা কেন আইএসএফ এ জয়েন করছেন আমরা তাদের কাছ থেকে শুনে নেব। আগে কোন দল করতেন? আগে আমি টিএমসি করতাম। তাহলে এই আইএসএফ এ জয়েন করলেন আজকের জয়েন করলাম কারণ আমি উত্তর মুকনবেড়িয়া অঞ্চল থেকে। আমি চাই যে সবাই ভাই ভাই হিন্দু মুসলমান আগে যেরকম ছিলাম এরকম ভাবে থাকতে চাই। তো তৃণমূল ছেড়ে এলেন কেন আপনি? এসছি আমার দলটা খুব ভালো লেগেছে। পীরজাদা নওশাদ সিদ্দিকের দলটা আমার খুব পছন্দ হয়েছে, যার কারণে আমরা যেরকম আগে ছিলাম ওইরকম ভাবে থাকতে চাই। আপনি কোন জায়গা থেকে এসেছেন? আমি উত্তর মুকনবেড়িয়া অঞ্চল থেকে। কি নাম আপনার? তাপস নস্কর। তাপস নস্কর। হ্যাঁ, আজকে আইএসএফ এ জয়েন করলেন? হ্যাঁ, জয়েন। কেমন লাগছে জয়েন করে? ভালো লাগছে। আগে শাসক দলে তৃণমূলে ছিলেন? হ্যাঁ, তৃণমূলে ছিলাম। তারা তৃণমূল ছেড়ে এলেন কেন? দুর্নীতিবাজ তলাবাজ ভালো লাগছে না, ওই জন্য নিজেকে নওশাদকে পার্টি ভালো লেগেছে। ওই জন্য আমরা হিন্দু মুসলিম ভাই ভাই একতাভাবে দেশকে আমরা একসাথে থাকতে চাই। ওই জন্য আমি শাসক দল ছেড়ে নওশাদ ভাইকে ভালোবাসি, ওই জন্য তার পার্টি সমর্থক। আজিজ সর্দার। প্রায় 150 মানুষ, এই 150 মানুষ তারা তৃণমূল ছেড়ে এই আইএসএফ এ জয়েন করেছে, কিন্তু কথা তো সবাই বলতে পারে না, সবাই কথা বলতেও চায় না। আপনারা বুঝতে পারছেন। তারা তিনজনের সঙ্গে কথা বললাম, তারা বিভিন্ন কারণ কিন্তু জানালো। বাসন্তী বলাকে যারা দায়িত্বে রয়েছে তাদের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ভাঙড়ে আইএসএফ এর মানে গড় হলেও এই বাসন্তীতে আমরা বেশ কয়েক বছর ধরে আমি আসছি, শুধু আজকে নয়। আইএসএফ এর যে শক্ত ঘাঁটি হয়ে উঠেছে, কি বলবেন এই প্রসঙ্গে? কথা হচ্ছে, ইতিপূর্বে আমরা বহুবার বলেছি যে ভাঙড়ের পরে বাসন্তী, এবং সেটা আমরা জোর দিয়ে বলতে পারি। এই মুহূর্তে শাসক দল তারা কোনো জমায়েত করতে পারছে না, সাধারণ মানুষ তাদের পিছনে যাচ্ছে না। এছাড়া তাদের যে আমি ধরে নিলাম টোটাল বাসন্তীতে 100 নেতৃত্ব আছে, যে নেতৃত্ব বর্তমান শাসক দল পরিচালনা করছে তাদের মধ্যে অন্তত 70 থেকে 80 জন নেতৃত্ব আমাদের সঙ্গে তারা শপথ করেছে এবং আগামী দিনে তারা নির্বাচনের পূর্বে আমাদের সঙ্গে জয়েন করবে, মতো আমরা আশাবাদী। বর্বরতা মানুষ দেখছে, এই যে গুন্ডামি করে খাচ্ছে, তোলাবাজি করে খাচ্ছে, মাটি চুরি করে খাচ্ছে, সেই দেখে মানুষ আইএসএফ এর ছাতার তলায় আসছে। 1 তারিখে কি আছে? 1 তারিখে আমাদের প্রতিবাদ সভা আছে। কিসের প্রতিবাদ সভা আছে? 26,000 চাকরি নিয়ে, ওয়াকাফ সম্পত্তি নিয়ে, পয়েলগাঁও বিষয় নিয়ে প্রতিবাদ সভা আছে। কারা কারা থাকবে এই প্রতিবাদ সভায়? নওশাদ সিদ্দিকী ভাইজান থাকবেন, রাজ্য নেতৃত্ব থাকবেন, জেলা নেতৃত্বও থাকবেন। দেখুন, আজকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের বাসন্তী ব্লক সম্মেলন। ফলে আজকে আমাদের বাসন্তী ব্লক কমিটি গঠন হলো। সাথে সাথে আমাদের 1 তারিখে জনসভা আছে সোনাখালীতে। আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী তিনি আসছেন, তার প্রস্তুতি সভা হিসেবে আমরাও সেটা সেরে নিলাম। এবং আজকের কয়েকশো মানুষ আমাদের দলে জয়েন করেছে। তৃণমূলের যে অত্যাচার, অবিচার, অন্যায়, আসলে ব্যাপারটা হচ্ছে তৃণমূলের কিছু নেই, যেটুকু আছে প্রশাসন ছাড়া তৃণমূল এই বাসন্তীতে আধা ঘন্টাও টিকবে না। আমরা যতটুকু সাংগঠনিকভাবে বিভিন্ন অঞ্চলে আমরা দেখে যাচ্ছি, তাতে করে প্রশাসন ছাড়া বাসন্তীতে আধা ঘন্টা এই তৃণমূল কংগ্রেস টিকবে না। ব্যাপারটা হচ্ছে প্রশাসন টোটালি বাসন্তী ব্লক কমিটির কাজটা করে দিচ্ছে।
তৃণমূলের বাসন্তী ব্লক কমিটির কাজটা বাসন্তী থানার যারা দায়িত্বে আছে, ভারপ্রাপ্ত আছে, তারা করে দিচ্ছে। অবশ্যই দেখতে পাচ্ছি যে বাসন্তী যারা আইএসএফ কর্মী সমর্থক যেভাবে দেশের শক্তি বাড়াচ্ছে, শক্তি যোগাচ্ছে, একটা দ্বিতীয় শক্তি হয়ে উঠছে, কি বলুন এই প্রসঙ্গে? না, এটা তো আমরা দ্বিতীয় শক্তি আছি বাসন্তীতে। বললাম তো যে পুলিশ যদি তার নিজ ধর্ম পালন করে, আধা ঘন্টা বাসন্তীতে তৃণমূল বলে কিছু থাকবে না। আধা ঘন্টা পরে আধ ঘন্টাও বাসন্তীতে তৃণমূল থাকবে না। এত দুর্নীতির সাথে এরা যুক্ত, মানুষ এদের প্রতি এত এত পরিমাণে ক্ষিপ্ত। 26শে বিধানসভায় না, আমরা জিতবো বাসন্তী থেকে, আমরা নিশ্চিত। যেভাবে মানুষের সাড়া পাচ্ছি, আমাদের আইএসএফ এর প্রার্থী 2026 সালে বাসন্তী থেকে এমএলএ হচ্ছে। যেহেতু আমাদের এসসি সিট, আমরা সেটা জনসভায় পারলে সামনে আনবো, না হলে পরবর্তীতে আমরা মানুষের সামনে তুলে ধরবো আমাদের প্রার্থী যিনি হবেন তাকে। কিভাবে বাসন্তীতে একেবারে আইএসএফ এর শক্ত ঘাঁটি হয়ে উঠছে, এবং বেশ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসের নেতারা এবং এখন শওকত মোল্লা বলেছিলেন ক্যানিং বাসন্তীতে নওশাদ সিদ্দিকীকে আসতে দেবে না, তারপরেও আপনারা যে 1 তারিখে সভা করবেন। দেখুন, এরা চেষ্টা করেছিল বিজেপি আর তৃণমূলের ভিতরে একটা বাইনারি রাখার জন্য। বরাবরের মতো একটা পলিটিক্স তৃণমূল করতে চেয়েছিল যে বিজেপিকে দেখিয়ে মুসলমানদের ভয় দেখাবো, তাহলে মুসলমানরা তৃণমূলের কাছে থাকবে, কিছু হিন্দু লোক তারা বিজেপি করবে। একেবারে এই বাসন্তীর মানুষ এই চক্রান্তকে, এই পলিটিক্সকে মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা সঠিক পথটা বেছে নিয়েছে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে তারা আগামীতে বাসন্তীর মসনদে দেখতে চায়। আমরা বারবার দেখে এসেছি যে ভাঙড়ের পরে এই বাসন্তী আইএসএফ এর দ্বিতীয় শক্তি। মানুষ দম বন্ধ করা পরিবেশের মধ্যে আছে, সেখান থেকে বাঁচতে চাইছে। চাপে পড়ে, সরকার প্রশাসনের চাপে পড়ে হয়তো অনেক সময় মন খুলে কথা বলতে পারে না, ইচ্ছা থাকলে অনেক জায়গায় যেতে পারে না। আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে, সাহস নিয়ে দেখছে পেছনে দেয়াল ঠেকে গেছে। সরকার বলছে দিল্লি গিয়ে আন্দোলন করো, এখানে যে আন্দোলন করবে ওয়াকআপ নিয়ে আমার থেকে বেশি শত্রু কেউ হবে না। সুতরাং মানুষ বুঝতে পারছে যে আমাদের আর কোনো গতি নেই, আমাদের নিজের জায়গা নিজেকে খুঁজে নিতে হবে। তাই আজকে তারা আমাদেরকে ভরসা করছে, আস্থা রাখছে আইএসএফকে। সেই কারণে আমাদের দলের সমর্থনে আসতে চাইছে, আমাদের সঙ্গী হয়ে লড়াই সংগ্রামে থাকতে চাইছে। এই তো। আর শাসক দলের বিভিন্ন প্রকল্প, সেই সঙ্গে সঙ্গে তাদের প্রকল্প দিয়ে মানুষ বেশি দিন বাঁচতে পারবে না, তার অস্তিত্বের সংকটের জায়গায় চলে আসছে। আগামী দিনে শান্তিতে জীবনযাপন করতে পারবে কিনা এই প্রশ্ন চিহ্নের জায়গায় চলে আসছে। এখানে আপনি কি অনুদান দিয়ে মানুষকে বাঁচাতে পারবেন? আপনার যদি সম্পত্তি চলে যায়, আপনাকে ধর্মের ভিত্তিতে চিহ্নিত করে যদি মারা হয়, মার্ডার করে দেওয়া হয়, এরকম পরিবেশ চলে আসছে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি অনুদান দিয়ে মানুষের মন কতদিন ভুলিয়ে রাখবেন? সব জায়গায় তো জিরো। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, ইনকাম বা শিক্ষা, স্বাস্থ্য সবকিছু তো লাটে উঠে যাচ্ছে। মানুষ তো বুঝতে পারছে, সবার তো বিবেক বিবেচনা আছে, যার কারণে আজকে হাজারো প্রকল্প উপেক্ষা করে তারা আমাদের মতো ছোট দলকে বিশ্বাস করছে। সামনে মাসের 1 তারিখে নওশাদ সিদ্দিকীর প্রতিবাদ সভা আছে। হ্যাঁ, আমরা সেই উপলক্ষে এখানে আজকে একটা কর্মী সভা করলাম, প্রস্তুতি সভা। তার সঙ্গে সঙ্গে আমরা একটা কমিটি রিফ্রেশ করলাম। আজকে ফুল প্রেজে না হলেও আমরা একটা কমিটি বানিয়েছি, তার সভাপতি আমাদের মজিবার লস্করকে করা হয়েছে, এবং 22 জনের নাম, 23 জন এর নাম আজকে ঘোষণা করা হয়েছে, যারা দায়িত্ব নিয়ে 3 মাসের মধ্যে বুথ কমিটি, অঞ্চল কমিটি ফ্রেশ ভাবে তৈরি করে আমাদেরকে দেবে। তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আমরা এই কমিটির উপর ভরসা রাখছি। আগামী দিনে যে জনসভা হবে, সেই জনসভা তারা সফল করবে, এবং বুথে বুথে বুথ কমিটি তৈরি করার কাজ, এবং মানুষের মধ্যে আরো বেশি আইএসএফ এর দৃঢ়তাকে বেশি আন্তরিকতার সঙ্গে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা পালন করবে। আমরা জেলা কমিটি, রাজ্য কমিটির পক্ষ থেকে এই ভরসা রাখছি তাদের উপরে।